আসসালামু আলাইকুম। টু ব্রাদার্স রিভিউ চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো চলুন আজকের ভিডিও শুরু করি। কাহিনী শুরু হয় রয় মনসুর নামের এক যুবকের গল্প দিয়ে। সে ছোটবেলা থেকেই একজন প্রতিভাবান বোলার ছিল। তার বাবা তাকে উৎসাহ দিত আর সে স্বপ্ন দেখত বিশ্বসেরা বোলার হওয়ার। এক সময় সে পেশাদার বোলিং দুনিয়ায় প্রবেশ করে এবং দ্রুত সাফল্য পেতে থাকে। তার ক্যারিয়ারের চূড়ায় থাকতেই সে পরিচিত হয় আর্নি ম্যাকক্রাকেন নামের এক চতুর দ্রুত বোলারের সঙ্গে। আর্নি তাকে এক প্রতারণার কাজে টেনে আনে। একটি বোলিং ক্লাবে প্রতারণা করে টাকা জেতার চেষ্টা, কিন্তু বিষয়টি ধরা পড়ে যায় আর আর্নি পালিয়ে যায়। অথচ সমস্ত দোষ পড়ে রয় এর উপর। ক্লাবের লোকেরা তার ডান হাত ভেঙে দেয়। এই এক হাত হারানোর মাধ্যমে তার বোলিং ক্যারিয়ার শেষ হয়ে যায়। হাত হারানোর পর রয় বেকার, হতাশ ও নিঃস্ব হয়ে পড়ে। সময় চলে যায়। সে এক সময় একজন জাল বোলিং সামগ্রী বিক্রেতা হয়ে ওঠে এবং জীবনে কোনো লক্ষ্য থাকে না। বহু বছর পর একদিন সে ইসমাইল বোর্গ নামের এক আমিষ যুবককে দেখতে পায়, যে স্থানীয় একটি বোলিং ক্লাবে অসাধারণ দক্ষতায় খেলে। ইসমাইলের সহজ সরল, নিষ্পাপ মন এবং প্রাকৃতিক প্রতিভায় রয় মুগ্ধ হয়। সে ভাবতে শুরু করে, যদি এই ছেলেটিকে প্রশিক্ষণ দেয় ও বড় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়, তবে আবার তার জীবনে আলো আসতে পারে। রয় ইসমাইলকে বোঝায় যে সে বোলিং টুর্নামেন্টে অংশ নিলে অনেক টাকা জিততে পারবে আর তা দিয়ে ইসমাইলের পরিবারে সাহায্য করা যাবে। তারা দুজন একসঙ্গে রোড ট্রিপে বের হয়, লাস গোসে অনুষ্ঠিত একটি বিশাল টুর্নামেন্টে অংশ নিতে। পথে নানা রকম মজার, অদ্ভুত এবং নাটকীয় ঘটনা ঘটে। তারা এক জুয়ারি মহিলা, ক্লোডিয়া এর সঙ্গে অনুরোধ করে যে তাদের সঙ্গে যোগ দেয় এবং ধীরে ধীরে রয় এর প্রতি একটা টান অনুভব করে। টুর্নামেন্টে রয় এবং ইসমাইল যখন সফলতার দিকে এগোচ্ছে, তখন রয় তার পুরনো শত্রু আর্নি ম্যাকক্রাকেনের মুখোমুখি হয়। আর্নি এখনও জনপ্রিয়, ধনী এবং অহংকারী। টুর্নামেন্টে ফাইনালে রয় নিজেই খেলতে নামে। সে এক ধরনের প্রত্যাশিত হাত ব্যবহার করে। ফাইনালে রয় চমৎকার খেললেও হেরে যায় আর্নির কাছে, কিন্তু সে ইসমাইলের প্রতি তার কর্তব্য ঠিকভাবে পালন করে। অন্যদিকে ইসমাইলের তার পরিবারে ফিরে যায় আর রয় তার জীবনে প্রথমবারের মতো সৎভাবে কিছু করে শান্তি অনুভব করে। তো এরকম সিনেমা যদি আরও এক্সপ্লেন করাতে চান, তাহলে টু ব্রাদার্স রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও কমেন্ট বক্সে বলে যান আপনার প্রিয় সিনেমার নাম। ইনশাল্লাহ রিভিউ করব। আসসালামু আলাইকুম।